সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি রিডিং নিয়ে এনেছি যে তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে এবং তোমাদের রিলেশনশিপ কোন দিকে যাবে, ফিউচার বলতে পারো তোমার রিলেশনশিপে। আর লাস্টে দেখে নেব তোমার পার্টনারের মেসেজও, এই মুহূর্তে তোমার পার্টনারের মেসেজ কি আছে। ভিডিওটা দেখার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে তোমাদের পার্সনদের একটু চিন্তা করো, তাদের ছবিটা মনের মধ্যে আনার চেষ্টা করো, ডিভাইনকে গ্র্যাটিটিউড দাও, থ্যাংক ইউ ইউনিভার্স দাও, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে মানে ঈশ্বরকে মানো তার অবয়বটা একটু চিন্তা করো, দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে। রিডিংটা শোনার পর যদি মনে হয় রিডিংটা রেজোনেট করছে তাহলে এই রিডিংটা কন্টিনিউ করবে, নইলে রিডিংটা শোনার দরকার নেই। যার সাথে রিডিংটা রেজোনেট করবে সে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, এবং এনার্জি ক্লেম করার জন্য 111 কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে। চলো দেখে নেব। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল গাইড, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमः। चलो देखे नी। प्लिज यूनिवर्स गाइड करो আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে, ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। ফার্স্ট কার্ড প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, ফার্স্ট কার্ড দাও, ফার্স্ট কার্ড। ফার্স্ট কার্ড হচ্ছে কিং অফ সোর্স। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ভীষণ একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু ভীষণ রেগে আছে তোমার উপরে। এই মুহূর্তের এনার্জি হচ্ছে সে তোমার উপর প্রচণ্ড রেগে আছে। তোমাদের মধ্যে এটা কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্টনার মনে করছে যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো না ঘটলেই ভালো হতো, এবং এই মানে বলতে পারো যে তোমার উপরই দোষারোপ করার চেষ্টা করছে। তার মেন্টালিটি কিন্তু এখন মনে হচ্ছে যে যা ঘটেছে যা ঘটছে সবই কিন্তু তোমার জন্য ঘটছে। সে নিজেকে সেফ সাইড রাখার চেষ্টা করছে। কিং অফ সোর্সের কার্ড, সে কিন্তু নিজেকে সেফ সাইড করছে, নিজেকে প্রোটেক্টিভ এনার্জিতে রাখছে, এবং একটা কন্ট্রোলিং নেচার, নিজেকে কন্ট্রোল করছে এবং তোমাদের রিলেশনশিপটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছে। নেক্সট আর একটা কার্ড দেখে নেব। প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ইউনিভার্স গাইড কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার। আচ্ছা, তোমার এনার্জি কিন্তু আজকে তার খুব পজিটিভ। সে যেমন তোমার উপর রেগে আছে, কিন্তু সে ভাবছে তোমার সাথেই কিন্তু তার ফিউচার, তোমার সাথেই তার মানে একটা সুন্দর মুহূর্ত সে পেতে পারে, তোমার সাথেই তার ভবিষ্যৎ আছে যদি তুমি এই সমস্ত কিছু হিল করে নাও। 9+1 10-এর এনার্জি, 10 কিন্তু একটা কমপ্লিশনের কার্ড, ঠিক আছে। তোমার সাথে কিন্তু সে রিউনিয়ন চাইছে। সানের এনার্জি, হাইলি সে তোমার সাথে একটা রিউনিয়ন চাইছে, কিন্তু সে চাইছে যে তুমি তার কাছে যাও, তুমি তাকে মানাও, সে নিজের থেকে তোমার কাছে আসবে না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। রেগে যেমন হয় মানুষ, রেগে নিজেকে আটকে রেখেছে। নেক্সট এনার্জি দেখবো অবশ্যই এম্পারারের এনার্জি। এই যে মানুষটি তোমার আছে, সে কিন্তু সে ছেলে হোক বা মেয়ে হোক, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। এখানেই তোমার পার্সন যে আছে তার কিন্তু লেফট হ্যান্ডে একটা ট্যাটু করা থাকতে পারে, হ্যাঁ, একটা ট্যাটু থাকতে পারে, এবং সে কিন্তু সবসময় চায় উইন ওভার করতে, মানে সে সবসময় জিততে চায়। একটা কোনো ঝগড়া হোক, একটা কোনো কন্ট্রোভার্সি হোক, সব কিছুতেই সে না জিততে চায়। তার মনে হয় যে আমি বেস্ট, আমার থেকে ভালো কেউ হতে পারে না, এবং কন্ট্রোলিং নেচার এবং লয়াল। তোমার পার্সন কিন্তু মেষ রাশির হতে পারে, যারা মেষ রাশির তারা এই রিডিংটা একটুখানি কনসেন্ট্রেট করবে। আর আরেকটা জিনিস আমার একটু রিডিংটা করতে করতে মনে পড়ছে যে এই মুহূর্তে যারা রিডিংটা দেখছো মেবি তারা না কোনো রকমভাবে তাদের হাতের সামনে কোনো আগুন থাকতে পারে। আগুন মানে ধরো তোমার কোনো প্রদীপ জ্বলতে পারে, বা তুমি কোনো রান্নাঘরে কোনো গ্যাসের সামনে দাঁড়িয়ে শুনতে পারো তোমার আশেপাশে আগুন রয়েছে, হ্যাঁ। তো একটু কনসেন্ট্রেট করবে। তো এইরকম একটা এনার্জিতে তোমার পার্সন আছে, এবং তোমার পার্সন নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। সে কিন্তু ভীষণ কন্ট্রোলিং নেচার, তোমাকে কন্ট্রোল করতে চায়, এবং সে চাইছে মানে এই রিলেশনশিপটাকে কন্ট্রোল করতে এবং রুল করতে। রুল করা বোঝো, মানে সে চাইছে যে সেই সব জায়গা থেকে সব দিক থেকে সেই প্রথম হবে, তাকে কেউ ডিফিট করতে পারবে না, এইরকম একটা এনার্জি। তোমার পার্সন কিন্তু আজকের ডেটে মানে এই মুহূর্তে সে ভীষণ তোমার প্রতি একটা কন্ট্রোলিং অ্যাটিটিউড দেখাচ্ছে, এবং কিন্তু সে লয়াল। তুমি যদি ভাবো যে সে অন্য কোনো ব্যক্তির সাথে রিলেশনশিপে চলে গেছে, এমন কিন্তু নয়। সে যা দেখাচ্ছে, যা সোশ্যাল মিডিয়াতে তুমি দেখতে পাচ্ছ, সে কিন্তু সেটা পুরোটাই প্রিটেন্ড করছে, তোমাকে দেখাতে চাইছে। অ্যাকচুয়াল এনার্জি কিন্তু তাই নয়। অ্যাকচুয়াল কিন্তু সে তোমাকে সব রকম মানে সারাক্ষণ একটা চিন্তা ভাবনার মধ্যে রাখে, তোমাকে
তোমার প্রতি খুব প্যাশনেট এনার্জি আছে, তোমাকে নিয়ে সে ভাবে, কিন্তু নিজেকে এগিয়ে আনতে পারছে না, ঠিক আছে? যখন নিজে ভাবছে যে কন্ট্যাক্ট করবে, তখনই কিন্তু সে নিজেকে আটকে রাখছে যে না, ওকেই আসতে হবে আমার কাছে। এই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, কন্ট্রোলিং অ্যাটিটিউড। এবং 9 অফ কাপস, তোমার সাথেই কিন্তু তার উইশ ফুলফিলমেন্ট, তোমাকেই সে মনে ধরে রেখেছে এবং মনে করছে, যেটা সানের এনার্জিও আমি বলছিলাম, যে সে মনে করছে তোমার সাথেই কিন্তু সে ফুলফিল হয়। তার যতগুলো ডেজায়ার আছে লাইফে, ধরো মানিটারি ডেজায়ার বা স্টেবিলিটির ডেজায়ার বা ইমোশনাল ফুলফিলমেন্ট, সেটা কিন্তু পুরোপুরি তোমার সাথেই হবে এবং তোমার সাথেই সে চায়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে যতই রাগ দেখাক, সে কিন্তু ইমোশনালি তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে। 9 অফ সোর্স, রাত্রে ঘুম হচ্ছে না তার, মানে একেবারেই নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছে। 9 অফ সোর্সের কার্ড দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি, এইটাই মনে হয়, এবার আশা করি দেখতে পাচ্ছ। তো 9 অফ সোর্সের এনার্জিটা বলছে সে কিন্তু একেবারেই মানে নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছে। প্রচণ্ড ওভার থিঙ্কিং, পজিটিভ নেগেটিভ দুরকম চিন্তাভাবনাই তার মাথায় চলছে। প্রচণ্ড ওভার থিঙ্কিং, স্লিপলেস নাইট, রাত্রে মাঝে মাঝে তার ঘুম ভেঙে যাচ্ছে এবং তুমিও হয়তো রাত্রেবেলায় তার স্বপ্ন দেখতে পারো বা সেও তোমার স্বপ্ন দেখতে পারে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তোমারও হয়তো রাত্রেবেলা হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, তুমিও কিন্তু তার কথা মারাত্মকভাবে মনে পড়ছে এবং তুমি তাকে কিছুতেই ভোলার চেষ্টা করেও ভুলতে পারছো না এবং সেও কিন্তু সেই এনার্জিতেই আছে, তারও কিন্তু স্লিপলেস নাইট কাটছে। দেন নেক্সট এনার্জি দেখবো কি আসছে, দ্য হাই প্রিস্টেস, মানে সে কিন্তু পুরোটাই লুকিয়ে রাখছে, ঠিক আছে? হাই প্রিস্টেসের এনার্জি তো ভীষণ একটা সিক্রেটিভ এনার্জি, প্রচণ্ড সিক্রেসি মেনটেন করছে, তোমাকে কিছু বুঝতে দিতে চাইছে না যে তার লাইফে কি হচ্ছে। এবং এখানে বলবো সে ডিভাইনের সাথেও কিন্তু কানেক্টেড হচ্ছে। তোমার যে পার্সন, যাকে নিয়ে তুমি এই রিডিংটা দেখছো, সে কিন্তু খুব স্পিরিচুয়াল পার্সন হতে পারে, সে খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ হতে পারে, সে ঈশ্বরকে ভরসা করেই বসে আছে। তার মনে এরকম একটা ফিলিংস চলছে, যদি সে আমার হয় সে আমার কাছে ফিরে আসবে, আর যদি সে আমার না হয় সে আমার থেকে চলে যাবে, আমি নিজের থেকে কিছু চেষ্টা করব না। এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হাই প্রিস্টেসের এনার্জিতে সেই মুহূর্তে রয়েছে, ডিভাইনের সাথে কানেক্ট করছে এবং তার কিন্তু প্রচণ্ড মুড সুইং চলছে। সে মেন্টালি কিন্তু খুব নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে চোখ বন্ধ করে সব কিছু দেখার চেষ্টা করছে। হাই প্রিস্টেসের এনার্জি হচ্ছে সে চোখ বন্ধ রেখেছে কিন্তু সব দেখছে। তুমি যদি মনে করো তোমাকে সে দেখছে না অনলাইনে, এরকম কিন্তু নয়, সে কিন্তু তোমাকে তাকঝাক করছে বিভিন্নভাবে, তোমাকে ব্লক করে রাখলেও কোনো একটা ফেক অ্যাকাউন্ট থেকে দেখার চেষ্টা করছে, তোমার লাইফে কী চলছে সেটা জানার চেষ্টা করছে এবং সে কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড হচ্ছে, ডিভাইনকেও বিভিন্ন রকম প্রশ্ন করছে সে, যে আমার কি করা উচিত কি করা উচিত না, এরকম একটা এনার্জিতে সে রয়েছে। দ্য টাওয়ার, তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা হঠাৎ করে লাইফে এসছে, এমনভাবে কিছু লাইফে তোমার প্রবলেম এসছে যেটা সাডেন হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু তুমিও বিস্মিত হয়ে পড়েছো, সেও বিস্মিত হয়ে পড়েছে। কারণ তোমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা আমি মানে মনে হচ্ছে আমার যে খুব স্মুথ গোয়িং ছিল, মানে প্রবলেম হওয়ার কথা না, খুব ভালো চলছিল তোমাদের সম্পর্ক। হঠাৎ করে কোনো থার্ড পার্টি বা থার্ড কোনো ব্যক্তিত্ব এসে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার চেষ্টা করেছে, বা এটাকে ডিভাইন, তুমি ভাবছো থার্ড পার্টি, তো সব কিছু কিন্তু ডিভাইন গাইডেড। ডিভাইন চেয়েছে তোমাদের মধ্যে এখন একটা ডিস্টেন্স ক্রিয়েট হোক, সে কিন্তু ভীষণ রকমভাবে চাইছে তোমার সাথে রিউনাইট হতে, কিন্তু সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না তোমার কাছে, সেই জন্য সে চুপ করে এখন সব সহ্য করছে, সে দেখার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি তোমার লাইফে কি হচ্ছে। 3 অফ কাপস, বলছি না সে রিউনিয়ন চাইছে, ভীষণভাবে চাইছে তোমার সাথে একটা রিউনিয়ন, তোমার সাথে সে কোথাও ঘুরতে যেতে চাইছে, কোনো ফ্রেন্ডসদের সাথে সে আবার নতুন করে যোগাযোগ স্থাপন করছে, পুরনো কোনো বন্ধুর কাছে যেতে চাইছে, বা অন্য কোনো থার্ড পার্টি, বলছিলাম না তোমাদের যে থার্ড পার্টির জন্য তোমার প্রবলেম এসছে, সেই থার্ড পার্টি রিলেটেড ইস্যুটাই তার মাথায় ঘুরছে এবং সে ভাবছে কেন এই তৃতীয় ব্যক্তির কথা আমি শুনতে গেলাম, বা কেনই আমাদের মধ্যে এই দূরত্বটা আসলো। এবং সে কিন্তু একজন থার্ড পার্টির হেল্পও নিচ্ছে নিজেকে হিল করার জন্য এবং তোমাদের রিলেশনশিপটাকেও বোঝার জন্য সে কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে এবং খুবভাবে মনের থেকে সে চাইছে রিউনিয়ন। ঠিক আছে, এতদূর পর্যন্ত যদি তোমার এনার্জি ম্যাচ করে তোমার পার্টনারের সাথে, আমি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বলেছি তোমার পার্টনারের, তোমার পার্টনার খুব লম্বা হতে পারে, ডার্ক শেড তার হতে পারে, আর সে কিন্তু খুব অথরিটেটিভ, ভীষণ রাগী একজন ব্যক্তিত্ববান পুরুষ এবং সে চায় সবসময় তোমাকে কন্ট্রোল করতে। ওকে, এতদূর পর্যন্ত যদি তোমার রিডিংটা রেজোনেট করে থাকে তাহলে আমি দেখে নেব যে তোমাদের ভবিষ্যৎ মানে রিউনিয়ন কবের মধ্যে তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবে। প্লিজ ইউনিভার্স এবার বলো তুমি যে আমার যে ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনার কবের মধ্যে তাদের সাথে যোগাযোগ করবে। প্লিজ ইউনিভার্স বলো কবের মধ্যে তাদের পার্টনার যোগাযোগ করবে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, আমার ভিউয়ার্সদের পার্টনার তাদের সাথে কবে যোগাযোগ করবে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, ভিউয়ার্সদের পার্টনার তাদের সাথে কবে যোগাযোগ করবে, কবে যোগাযোগ করবে। 9 অফ কাপস,
যোগাযোগ তো করবে, যোগাযোগ করবে বলে সে কিন্তু খুব ছটফটও করছে, তার ভিতর কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে নিজেকে কন্ট্রোল করে রাখছে যে না আমি পুরুষ মানুষ, আমি নিজেকে ধরে রাখতে শিখবো, আমি নিজেকে ধরে রাখতে পারবো। এইরকম একটা ইগো, মারাত্মক ইগোইস্টিক এই ভদ্রলোক, ভীষণ ভদ্রলোক বা ভদ্রমহিলা যার জন্য তোমরা দেখছো ভীষণ ইগো তার, সেই ইগো কিছুতেই নিজের ইগোটাকে কম্প্রোমাইজ করতে চাইছে না। সে কিন্তু চাইছে তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট করতে, এবং আবার এম্পায়ারের এনার্জি, আবার সে কন্ট্রোলিং নেচার দিয়েই সেটাকে কন্ট্রোল করতে চাইছে। তোমাদের যে রিউনিয়নটা সেটাও কিন্তু সে নিজে কন্ট্রোল করতে চাইছে। কবে রিউনিয়ন হবে? 2 অফ ওয়ান্ডস। এখন কিন্তু রিউনিয়নের আমি চান্সেস দেখতে পাচ্ছি না। 2 অফ ওয়ান্ডসের এনার্জি চলে এলো এখানে, এবং এম্পায়ারের এনার্জি, এম্পায়ারও কিন্তু মেজর আরকানা। তো আমি মেজর আরকানাকে ধরবো, মেজর আরকানা ইটস এ ভেরি পজিটিভ কার্ড। তো আমি দেখতে পাচ্ছি 4 সপ্তাহ থেকে 1 মান্থ, হ্যাঁ 4 উইকস টু 1 মান্থ, ম্যাক্সিমাম 4 মাস অপেক্ষা করতে হতে পারে। 2 মাসের মধ্যে 2 অফ ওয়ান্ডস, 2 মাসের মধ্যে তোমার একটা কানেকশন আবার রিবিল্ড হবে, ঠিক আছে? 4 সপ্তাহ, 1 মাস অপেক্ষা করো। 1 মাস অপেক্ষা করার পরই তুমি পজিটিভ মুভমেন্ট দেখতে পারবে। কারণ কিং অফ ওয়ান্ডস, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা যোগাযোগ করবে, সেই চিন্তা ভাবনাতেই আছে, যোগাযোগ করবে। এবং 2 অফ ওয়ান্ডস এখন তোমাকে প্রতীক্ষায় রেখে দিচ্ছে, এখন সে তোমাকে ওয়েটিং এনার্জিতে রাখছে, এবং এই ওয়েটিং তোমার ওভার হবে 4 উইকস টু 1 মান্থের মধ্যে। 4 উইকস 1 মান্থ টু 4 মান্থ, ম্যাক্সিমাম 4 মান্থ, তার বেশি নয়। তার মধ্যেই তোমার সাথে সে যোগাযোগ করবে। চলো, এতদূর পর্যন্ত যদি রিডিংটা রেজোনেট করে থাকে, এবারে আমি দেখে নেব তোমার পার্সোনাল মেসেজ কি আছে তোমার জন্য। প্লিজ ইউনিভার্স বলো মেসেজ কি আছে, ভিউয়ার্সদের পার্টনারের মেসেজ কি আছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। দেখতে পাচ্ছি যে 1 মাসের মধ্যে তোমাদের একটা পজিটিভ মুভমেন্ট হবে। 4 সপ্তাহ, 1 মাস, 4 মাস আছে এনার্জি। 2টো কার্ড চলে এসছে। তোমার পার্সন বলছে আই ওয়ান্ডার ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি। বললাম না, সে অবাক হয়ে যাচ্ছে, যেহেতু তুমি কন্ট্যাক্ট করছো না, যোগাযোগ করছো না, সে কিন্তু ভাবছে যে ও এতটা কি করে আমাকে ইগো দেখাচ্ছে, নিজে ইগো দেখাচ্ছে, কিন্তু প্রিটেন্ড করছে যে তুমি অ্যাজ ইফ ওকে ইগো দেখাচ্ছ, ঠিক আছে? এবং সে ভাবছে যে আমাকে এত ইগো দেখাচ্ছে, ঠিক আছে আমিও যাবো না, এরকম ব্যাপার। তো সে অবাক হয়ে যাচ্ছে তুমি কি করে তাকে ছাড়া হ্যাপি রয়েছো, কি করে তার সাথে কন্ট্যাক্ট না করে রয়েছো, কি করে তুমি পারছো, সে কিন্তু অবাক হয়ে যাচ্ছে। আই অ্যাম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ। সে কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে এই মুহূর্তে। বললাম না ওয়েটিং এনার্জি, সে তোমার সাথে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে, ভাবছে কন্ট্যাক্ট করলে তুমি কিছু ভুলভাল কথা বলে দেবে, যেগুলো তার ইগোতে লাগবে, ইগো হার্ট হবে, এবং সেই জন্যই সে ভয়ে তোমার দিকে এগোতে পারছে না। দেন আর একটা মেসেজ দেখে নেবো, প্লিজ ইউনিভার্স গাইড। আর একটা মেসেজ, আই লাভ ইউ আনকন্ডিশনালি। এরপরে আর কোনো মেসেজ কি বার করার ইচ্ছা থাকে বলো? এত ভালো একটা মেসেজ, সে কিন্তু এখন অবাক হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তের এনার্জি, তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ভয় পাচ্ছে, ঠিক আছে? আর তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসে, প্রচুর ভালোবাসা আছে, কিন্তু এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, সে নিজেকে আটকে রাখছে, সে নিজেকে তোমার কাছে এক্সপোজ করতে চাইছে না, আর নিজের ইগোটা হার্ট করতে চাইছে না। তো এই ধরনের রিডিং দেখতে গেলে আমার চ্যানেলে তোমরা জুড়ে থাকো। তোমরা অনেক ভালোবাসা আমাকে দেখিয়েছো, যার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই তোমাদের। ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই, প্রার্থনা করি এই রিডিংয়ের সবটুকু ভালো যেন তোমাদের সাথে রেজোনেট করে, তোমাদের ভালো হয়, এবং ঈশ্বর সকলের মঙ্গল করুন। থ্যাংক ইউ। প্লিজ প্লিজ রিমেইন পজিটিভ। সবাই খুব ভালো থেকো।